আমরা দেখছি শুধুমাত্র কাজ সবকিছুই চলতেছে, শুধুমাত্র সংখ্যালঘুদের উপর যে অত্যাচার নির্যাতন চলতেছে তা বন্ধ করার জন্য সরকারের পক্ষ থেকে আজকে এখানে সমস্ত জনতা প্রকাশ করলেন এই জন্যই যে সারা দেশে হাজার হাজার ঘটনা ঘটতেছে সংখ্যালঘুদের উপর, সংখ্যালঘুদের নির্যাতন অপারেশন করা হচ্ছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের যে মেইন স্ট্রিম মিডিয়াগুলো আছে, আমাদের টেলিভিশন চ্যানেল, পত্রিকা বলেন, মিডিয়া বলেন, এই সেই সংবাদগুলোর কোনোভাবে প্রচার করতেছে না। এমন মনে হচ্ছে যে দেশে কিছুই করতেছে না, অথচ আপনারা গতকাল দেখবেন আমাদের বাংলাদেশে বলা হয়েছে 1088 ঘটনা ঘটেছে এবং আমাদের কাছে যে তথ্যগুলো আছে তা আমরা দেখেছি যে এই 1088 পরেও আরো ঘটনার তথ্য বা বিবরণ আমাদের কাছে আছে। তার মানে আমরা অনুমান করতে পারি যে কয়েক হাজার ঘটনা ঘটেছে। আমাদের জয়রাজ বলছি দাদা, তারপর প্রস্তুত থাকবেন প্রসেনজিৎ হালদার দাদা। আমরা সূত্রপুরের ঘটনা অনেকেই শুনেছি, অনেকেই এখনো জানি না সূত্রপুরে আসলে ঘটনা কি হয়েছে। জায়গায় সাম্প্রদায়িক হামলা, সূত্রপুরে যে মন্দিরে কালকে হামলা হয়েছে, 150 থেকে 200 উগ্রবাদী মৌলবাদীরা মন্দিরকে দখল করার জন্য উঠে পড়ে লেগেছে, মন্দিরে তারা দিয়ে দিয়েছে, আবার মন্দিরে তারা দেয়, আমার রাজধানী ঢাকায় কতিপয় কিছু মিডিয়া, সকলে না, কতিপয় কিছু মিডিয়া এখন বলবে ঘটনা গুজব, আমাদের কাছে প্রমাণ আছে। সময়ে গত 13ই আগস্ট বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা উদ্যোগ নেওয়া হবে এবং দেশের এই বিশৃঙ্খল পরিস্থিতি সংখ্যালঘুদের উপর হামলার যথাযথ বিচার এবং এগুলো বন্ধের জন্য উদ্যোগ বা পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু আমরা পরবর্তী সময় দেখেছি তারা শুধু আশ্বাস দিয়েছেন আমাদের ব্যবস্থা গ্রহণ। এই ঘটনাগুলো নিয়ে আমাদের মিডিয়া কোনো ধরনের প্রচারণা করে না, এটা আমাদের জন্য অত্যন্ত হতাশাদায়ক এবং বেদনাদায়ক। আমরা জনসংখ্যায় কম হতে পারি, কিন্তু বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের নাগরিকদের উপর এই ধরনের অঘটন ঘটতেছে, অন্যায় অত্যাচার চলছে। আপনারা পরিষ্কার করুন আমাদের আত্মঘাতী বাস্তবায়ন হয়েছে। মূলত এইটা প্রমাণ দেওয়ার জন্য আমরা এখনো হারিয়ে যায়নি দেশের সংখ্যালঘুরা। আমরা নিজেদের অধিকার আদায়ের জন্য রাজপথে জীবন দিতে প্রস্তুত। ছাত্র আন্দোলনের সাথে ছিলাম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমার বিশ্ববিদ্যালয়ের ভাইরা, আমাদের শিক্ষার্থী ভাইরা প্রাণ দিয়েছে, তাদের নিয়ে আমাদের যমুনা টেলিভিশন ব্যাপক পরিচালনা করেছিল, আমরা যমুনা টেলিভিশনের সাধুবাদ জানিয়েছিলাম। কিন্তু আমরা দেখছি সেই যমুনা টেলিভিশন যারা বলেছে আমরা ন্যায়ের পক্ষে আছি, সত্যের পক্ষে আছি, তারা আজ করি। ঘটনাগুলো ঘটতেছে, আমরা সরকার প্রধান সহ হিন্দু সম্প্রদায়ের দাবির ভিতরে বড় একটা দাবি, তাদের সাধ্য দুর্গা পূজার যে ছুটি থাকে, মাত্র একদিন থাকে, সেই ছুটিটাকে বর্ধিত করে 5 দিনের দাবি নিয়ে তারা সরকারকে জানিয়েছেন।
আমরা বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু মহাজোট আকারে সকলে এসেছি আমাদের 8 দফা দাবি আন্দোলনে, এবং এই 8 দফা দাবি আদায়ের জন্য আমরা আমাদের মশাল মিছিল নিয়ে আজকে অগ্রসর হচ্ছি রমনা কালীবাড়ি মন্দির। আমরা লাইনটা একটু সোজা করি, আপনাদের দাদা আপনাদের পূজা তো একদিন ছুটি ছিল মাত্র, সেই ছুটির এই দাবি 8 দফা দাবির মধ্যে 5 দিনের ছুটির দাবিও রয়েছে, এবং আমাদের দুর্গাপূজায় 5 দিনের ছুটির পাশাপাশি আমাদের সংখ্যালঘু মন্ত্রণালয় এবং যুক্ত 8টা দফা রয়েছে, যে 8 দফা দাবির জন্য আজকে আমাদের এই আন্দোলন। 8 দফা দাবির মধ্যে আমাদের সংখ্যালঘু সুরক্ষা আইন রয়েছে, সংখ্যালঘু মন্ত্রণালয়ের দাবি রয়েছে, এবং আমাদের 5 দিনের দুর্গাপূজার ছুটি রয়েছে। আর 8 দফা দাবির 4টা বলছে।